আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তো আমরা আসলে 5 জন ক্লাসে, সর্বমোট আপনারা 5 জন জয়েন হয়েছেন। তো আপনারা চাইলে আপনাদের ক্যামেরা অন করতে পারেন। কারণ হয় কি, আমরা তো মনে করেন যেহেতু আমাদের একটা কোর্স, সেক্ষেত্রে আমরা কিন্তু স্টুডেন্টরা অনেকেই আছে যারা এডমিশন নেওয়ার আগে বলে যে আপু আপনি যে আগে কোর্স গুলো করাইছেন ওই ক্লাসের কি কোনো পিকচার আছে কিনা বা কোনো স্ক্রিনশট নিছেন কিনা, ওইগুলো অনেকেই জানতে চায়। যার জন্য আমরা আসলে অনেক সময় শো করতে পারি না। আর এরকম ব্ল্যাঙ্ক থাকলে অনেকে বিলিভ করে না বা বিলিভ করতে চায় না। তো আপনারা যদি কিছু সময়ের জন্য করতেন তাহলে ভালোই তো, ক্যামেরাটা যদি একটু অন করতেন কিছু সময়ের জন্য। আজকে ক্লাসে সবাই জয়েন হয়েছে, মনে হয় মুসা ভাইয়া জয়েন হয় নাই। মুসা ভাইয়া হয়তো জানে না। আমি এখন যার কথা বললাম, মুসা, সে কিন্তু খুব ভালো একটা ছেলে আমাদের সিলেটের। আহ সে কিন্তু ফেসবুক নিয়ে কাজ করে। আপনারা কি জানেন ও যে ফেসবুক নিয়ে কাজ করে? না আপু, জানি না। ও কিন্তু ফেসবুক নিয়ে খুবই ডেঞ্জুরিয়াস কাজগুলো করে, যেগুলো আপনারা জানলে অবাক হবেন। এই ধরনের কাজ করতে হলে আগে কোর্স করতে হয়, বিশেষ করে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা কিন্তু মনে করেন একটা কোর্স করতে হয়, সাইবার সিকিউরিটির কোর্স করতে হয়। অফলাইন আছে, তারপর হচ্ছে অনলাইন আছে, ওগুলো করতে হয়। সে মনে হয় না আমার ওরকম কোনো কোর্স করছে কি না আমি জানি না, বাট এতটুকু শুনছি সে আমার হাজবেন্ডের টিমের একজন টিম মেম্বার। যার কথা বলতেছি মুসা ইসলাম, সে আমার হাজবেন্ডের একজন টিম মেম্বার, সাইবার টিমের একজন সদস্য। সে খুব ভালো কাজ জানে সে। তো আমি যখন শুনলাম, শুনে আমি অবাক হয়েছি। শুনে আমি বলতেছি, ও মানে কেমনে কি, ও আবার ডিজিটাল মার্কেটিং শিখতেছে আমার কাছ থেকে। তো ইন্টারেস্টের বিষয় যে একটা ছেলে অলরেডি কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে ফেসবুকে। সে সাকসেসফুলি ফেসবুকে কাজ করতেছে, তারপরেও সে ইন্টারেস্টের সাথে আরেকটা প্ল্যাটফর্ম মানে সে জয়েন করতে চাচ্ছে, যেখানে সে আবার আরো কিছু একটা কাজ করতে পারবে, আরেকটা কিছু শিখতেছে সে। ওটা আমার কাছে অনেক ভালো লাগছে। And, এই জন্য আপনাদের কাছে বলতেছি, আপনারা ভাবতে পারেন যে আমরা চিনি না জানি না আপু কেন ওই ছেলের প্রশংসা করতেছে। আসলে ওর প্রশংসা করার মতো যে একটা ছেলে অলরেডি কাজ করতেছে। সে কিন্তু তাজিনের সাথে কানেক্টেড, মানে আমার হাজবেন্ডের সাথে কানেক্টেড। ওদের কিন্তু আবার হচ্ছে যে একটা মানে টিম হয়ে ওরা কাজ করে। সাইবার বিষয়ে অনেককেই হেল্প করে, অনেক ধরনের হেল্প করে। যারা মনে করেন ফেক আইডি সমস্যায় ভুগছেন না, যারা ফেসবুকে অনেকে অনেক ধরনের সমস্যায় ভুগে, তো ওই সমস্যাগুলোর সমাধান করে থাকে ওরা। তো সে অলরেডি কাজ করতেছে, তার পাশাপাশি সে আবার ডিজিটাল মার্কেটিং শিখতেছে। কেন শিখতেছে? সে তার ফিউচারটা আরেকটু ব্রাইট করতে চায়, যার জন্য সে ডিজিটাল মার্কেটিং কোর্সে আমাদের সাথে জয়েন হয়েছে। তো বিষয়টা আমার শুনে ভালো লাগলো। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন, ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। সে অলরেডি একটা একটার সাথে মানে যুক্ত আছে, সে তার পাশাপাশি আরেকটা শিখতেছে। এতদিন তো বাংলাদেশে কাজ করতেছে, এখন যদি সে ডিজিটাল মার্কেটিং শিখে, সে ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করবে। তো এটা মজার বিষয়, আমার কাছে অনেক ভালো লাগছে। তার জন্য আপনাদেরকে বলা। সে মনে হয় আমার আজকের ক্লাসে নাই বা জয়েন হয় নাই, কেন বুঝলাম না। আচ্ছা, যাই হোক। তো আপনাদের সবার কি অবস্থা? সবাই কি প্র্যাকটিস করতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ রেসপন্স করতেছেন না। ওয়াও, হোয়াট এ কমপ্লিমেন্ট! এর জন্য আমাকে লেখছে, আপু না আপু, আপনাকে প্র্যাকটিস আজকে করতেছি। সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি না মানে কাজের মধ্যে কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু আমি ক্লাসগুলো করতে বসি।
মানে কোনো প্রিপারেশন ছাড়া। অনেকেই দেখলাম ক্লাস নেওয়ার আগে অনেক প্রিপারেশন নেয়, অনেক কিছু করে, অনেক কিছু করে সরে বসে। কিন্তু আমার আসলে ওরকম, আমার ওরকম প্রয়োজন মনে হয় না। তো আমার কিছুক্ষণ আগে একটা মিটিং ছিল, মিটিংটা করার মাঝে মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে গ্রুপে নক দিতেছি যে সবাই আছেন কিনা, সবাই করবেন কিনা, কারণ আজকের ক্লাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, এই বিষয়টার উপর যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে বাংলাদেশে সাকসেসফুলি কাজ করতে পারবেন। এখন শুধু বাংলাদেশে না, আপনি আউট অফ বাংলাদেশেও কাজ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে কাজটা যদি, এই বিষয়ে যদি আপনি দক্ষ হন, তাহলে আপনাকে কি বলবো, প্রচুর প্রফিট। এখন কিভাবে, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে বুস্টিং নিয়ে, পেজ প্রমোট বা কিভাবে আমরা বুস্ট করব। একজন মানুষ যখন আমাদের কাছে তাদের অনলাইন বিজনেসটা নিয়ে আসে গ্রো করার উদ্দেশ্যে, তাদের প্রথম ইচ্ছা থাকে যে আপু আপনার কাছে আসছি, আপনি আমাদের বিজনেসটা, অনলাইন বিজনেসটা গ্রো করে দেন। এখন দেখা গেল যে আপনি যদি আপনার দক্ষতা, আপনার স্কিল কাজে লাগায়া একজনকে তার বিজনেসটা সাকসেসফুল করাই দিতে পারেন, তার বিজনেসটা একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারেন, তো দেখা গেল কি ওই লোকের নিজের প্রফিট হচ্ছে, সে কিন্তু আপনাকে দিচ্ছে। সে যে নিজে শুধু প্রফিট করতেছে এরকম কিন্তু না। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যদি ওনার ধরেন কোম্পানি হোক বা পেজ হোক, যেখানেই হোক আপনি কাজ করতেছেন, ওইখানে কিন্তু আপনিও প্রফিট পাবেন। আর সে কিন্তু আপনাকে টাকা দিয়ে হায়ার করবে, ফ্রিতে আপনাকে দিয়ে কাজটা করাবে না। অবশ্যই ওরা আপনাকে পে করবে। তো এই বিষয়ে যদি আপনি দক্ষ হইতে পারেন, আহ এই বিষয়ে যারা দক্ষতা অর্জন করতে পারে তাদের ক্লায়েন্ট হান্টিং করতে হয় না। কেন করতে হয় না আমি বলি। আমি যখন সর্বপ্রথম বুস্টিং এর কাজ স্টার্ট করি, তখন বাংলাদেশি অনেকেই মনে করেন নক দিত, যেহেতু মেয়ে মানুষ, কেউ কাজে দিত, কেউ মানে কাজ না থাকলেও নক দিত। তাহলে আমার গ্রুপে যারা মেয়ের আছেন তাদেরকে বলতেছি, মেয়ে মানুষ হইয়া ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে যদি কাজ করতে হয়, তাহলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাকে অনেকেই জ্বালাবে, অনেকেই জ্বালাতন করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি তখন হতাশ হয়ে যান যে না আমি তো আসলে কাজ করতে পারবো না, আমাকে অনেকে ডিস্টার্ব করতেছে, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। হার মানা যাবে না, ফাইট করতে হবে। তো আমাকে যারা প্রয়োজন আছে তারাও নক দিছে, যাদের প্রয়োজন নাই তারাও নক দিছে। তো ওইটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনার দক্ষতা বা আপনার যে একটা আহ ইয়ে আছে, ওইটা দিয়ে আপনাকে মানে তাদেরকে ফেস করতে হবে। অনেকেই আছে আপনাকে অযথাই নক দিবে, দিয়ে আলতু ফালতু কথা বলার চেষ্টা করবে, তখন আপনি তাদেরকে স্ক্রিপ্ট করবেন, ব্লক করে দিবেন, বা সে যেন আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ না করতে পারে, এরকম অনেক কিছুই করা যায়। আর যারা আপনাকে কাজে নক দিবে, তারা সত্যি আপনাদেরকে দিয়ে কাজ করাবে। তো প্রথম হয়তো বা 2-1 মাস এরকম সমস্যার সম্মুখীন হইতে হবে, এটা একদম 100% শিওর। আর ছেলেদের বিষয়ে একটা কথা বলি, আপনাদেরকে আসলে কাজ করতে হলে মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার জেনারেশনে মানুষ মানুষকে বিলিভ করে না। এখন ধরেন, এখানে আমি বলি যে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করাইতেছি, যারা জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ, কোর্স ফি দিছেন, দেন আগে এডমিশন নিছেন, কোর্স ফি দিয়ে অ্যাডমিট হয়েছেন, পরবর্তীতে আমরা ক্লাস স্টার্ট করছি। এখন আপনারা যে অ্যাডমিশন ফিটা দিলেন, আমি এখন যদি আমার আইডি পেজ সবকিছু ডিজেবল করে দিই, যে মানে উদাও হয়ে যায়, তখন আপনারা কি করতেন? কিছু করার ছিল আপনাদের? তো যেমন অনলাইনে মানুষ নিজেদেরকে স্বাবলম্বী করতে পারতেছে, আমরা নিজেদেরকে অনলাইনে কাজ করে নিজেদেরকে ফ্রিল্যান্সার দাবি করতে পারতেছি। অনেকে মনে করেন অনলাইনে বিভিন্ন পেজ দিয়ে বিভিন্ন ব্যবসা দাঁড় করায় নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। তো অনলাইনকে ব্যবহার করে স্ক্যামিংও খুব বেশি হয়, খুব বেশি স্ক্যামিং হয়। আর আমরা যে কাজগুলা করি বা করব, এই কাজগুলা নিয়ে কিন্তু স্ক্যামিংটা বেশি হয়, মানুষে বিশ্বাস করতে চায় না। তো সর্বপ্রথম আমাদেরকে মানুষের বিশ্বাসটা অর্জন করার জন্য আপনাদেরকে যে পেজ আমি ক্রিয়েট করাইছি, ওই পেজটা সুন্দর করে প্রপারলি আপনারা সাজান, এমন ভাবে তৈরি করেন পেজটা যেন আপনার পেজে ঢুকে একজন মানুষের বলে যে না, আসলে মানুষটার বিশ্বস্ত, তাকে বিশ্বাস করা যায়। এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা নিজেদের নামে করে একটা করে পেজ ক্রিয়েট করেন, ওইখানে আপনাদের প্র্যাকটিসও হইলো। আপনারা পরবর্তীতে যদি আপনাদের কোনো ক্লায়েন্ট আপনাদেরকে কোনো পেজ ক্রিয়েট করে দেওয়ার কথা বলে, আপনারা মানে ইজিলি ক্রিয়েট করে দিতে পারবেন। তো যাই হোক, আজকে মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি, আপনাদের বোরিং লাগতে পারে।
চলেন এখন আমরা আসলে কাজে চলে যাই। আমার পরীক্ষা চলতেছে শেষ করি। হ্যাঁ আপু, পরীক্ষা চলতেছে আমি জানি। তুমি মনে হয় আমাকে আরেকবার বলছিলা যে তোমার পরীক্ষা চলতেছে। সমস্যা নাই। তবে হ্যাঁ, প্র্যাকটিস করার কথাটা আমি কেন বলি, প্র্যাকটিস করার কথাটা বলার কারণ হচ্ছে যে প্র্যাকটিস করলে কিন্তু তোমার ভালো। মানে তুমি দেখতেছো, আমরা কিন্তু অনেক কিছুই দেখি, দেখে মনে হয় যে না এটা আমি পারবো। পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যালি এটা করতে যাই তখন কিন্তু করতে পারি না, প্রবলেম হয়। তো এই জন্য আমি বলি যে যখনই সময় পাও ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করো। ওইখানে তো আর কোনো কিছু নাই, ভুল হইলে আমি তো আছি, আমি তো বললাম আমাকে যে কোনো সময় তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে এনি টাইম হেল্প করব। তো তাহলে আর কথা না বাড়াইয়া আমাদের কাজে চলে যাই। স্ক্রিন কি শেয়ার হয়েছে? সবাই দেখতেছো স্ক্রিন? জি আপু। জি আপু। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হচ্ছে যে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আর ওই বিষয়ে যদি নিজেকে দক্ষ করা যায় তাহলে বললামই তো, বাংলাদেশের কাজ করেই শেষ করা যাবে না। তাহলে আমরা আগে চলে যাবো আমাদের পেজে। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে। এখন আমি দেখাই, পেজে ঢোকার পরে আমরা এখানে আজকে যেই বিষয়টা, পেজ ক্রিয়েট করার পরে আসলে আমি মূলত পেজে আর কোনো তেমন কোনো কাজ করি নাই। আর আপনারা যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু পেজে অনেকেই অনেক ধরনের পোস্ট করবেন। তো আমি এখানে একটা বিষয় দেখাই, এইখানে একটা অপশন শো করতেছে, আপনারা কি দেখতেছেন? জি আপু। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে মূলত আজকে আমরা বুঝবো যে পেজ প্রমোশন কাকে বলে আর বুস্টিং কাকে বলে। অনেকে এই দুইটা বিষয় আসলে গুলায় ফেলে, যে বুস্টিং এর মানেটাও বুঝে না আর পেজ প্রমোটের বিষয়টাও বুঝে না। তো আমরা যদি এই জায়গায় যাই তাহলে এইখানে, সরি, হ্যাঁ আসলে এইখানে ফলোয়ার নাই তো, পেজটাতে ফলোয়ার নাই। যে পেজে ফলোয়ার আছে আমি ওরকম একটা পেজ থেকে করে দেখাবো। হুম, এই যে এইখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বোস্ট ফেসবুক কন্টেন্ট। বোস্ট হচ্ছে একটা বিষয়, আর হচ্ছে যে প্রমোট হচ্ছে আরেকটা বিষয়, আর একটা হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাড। এখানে হচ্ছে যে অটোমেটেড, আমরা অটোমেটেড কোনো কিছু করব না, সো এটা আমাদের এটা আমরা আসলে এই বিষয়টা আমরা যাব না। এটা হচ্ছে যে অটোমেটেড বলতে হলে যে আমরা যদি অটোমেটেডে যাই ওইখানে আমাদেরকে কিছু করতে হবে না, সবকিছু ফেসবুকে তৈরি করে দেবে। ফেসবুকে আমাদের হয়ে পোস্ট বা পেজ প্রমোট বা আমরা যাই ক্যাম্পিং যাই করতে চাই ওইগুলা ফেসবুকে করবে। তো আমরা আসলে ওইটা করব না। আমাদের দুইটা বিষয় আমরা শিখবো, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড, আর একটা হচ্ছে কিভাবে আপনি আপনার একটা পোস্ট পোস্ট করবেন। তো এই দুইটা বিষয় আমরা খুব ক্লিয়ারলি যদি বুঝতে পারি বা জানতে পারি, আমাদের সেলস যখন আমরা একটা মানুষ তার অনলাইন বিজনেসে একটা, যেহেতু আমাদের একটা কাপড়ের, তো এখানে আমার বিজনেসটাকে গ্রো করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমেই প্রয়োজন হচ্ছে কিছু ফলোয়ারের। এখন তো আমার পেজে কোনো ফলোয়ার নাই, আপনাদের কি মনে হয় কেউ বিলিভ করবে আমার পেজটা? কেউ কিন্তু বিলিভ করবে না। এই যে এখানে আরেকটা বিষয়, ক্রিয়েট নিউ অ্যাড, আমরা কিন্তু ক্রিয়েট নিউ অ্যাডে যাব না। এখানে আসলে বোস্ট অপশনটা শো করতেছে না। আহ, আমি এমন কোন একটা পেজে যাই যে পেজে অনেকগুলো ফলোয়ার আছে।
তো এই পেজ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা ইজিলি বুঝতে পারবেন। নেটওয়ার্কের প্রবলেমের জন্য লেট হইতেছে। যেমন আপনাদেরকে দেখাই ওই পেজে কিন্তু কেমন শো করতো আর এই পেজে কিরকম শো করে ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি। একটু ওয়েট করেন। এই যে এইটা দেখেন, বোস্ট, পোস্ট। এখন যদি এখানে কোনো পোস্ট থাকে যেগুলা আপনি কোনো কিছু যদি এই যে এখানে ক্রিয়েট ক্রিয়েট অ্যাড, আমরা ক্রিয়েট অ্যাড এইভাবে একটা এটা হচ্ছে। এখন যদি আমরা ক্রিয়েট অ্যাডে যাই তাহলে কি হবে আর পোস্টে গেলে কি হবে, আমি দুইটা বিষয় ক্লিয়ার করতেছি আপনাদেরকে। আপনি ক্রিয়েট এডে যাইয়া ওই যে আপনাদেরকে দুইটা অপশন দেখাইছিলাম, এখানে কিন্তু একটা হচ্ছে একটা ছিল যে বোস্ট কন্টেন্ট আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড। তো আমরা যদি ক্রিয়েট নিউ অ্যাডে যাই তাহলে কি হবে সেটা আমি বলি। বোস্ট হচ্ছে যে যে কোনো নির্দিষ্ট একটা পোস্ট, যে কোনো নির্দিষ্ট একটা পোস্টকে আপনারা আহ নির্দিষ্ট একটা পোস্ট থেকে আপনারা যখন কাজ করবেন তখন ওইটা পোস্ট, যে কোনো একটা পোস্ট, যেমন ধরেন আপনি যে কোনো একটা পোস্ট করলেন, আপনি ওই পোস্টটা অনেক মানুষের সামনে ছড়াই দিতে চাচ্ছেন, অনেক মানুষকে দেখাইতে চাচ্ছেন ওইটা, তখন আপনি নিচে লেখা থাকে যে পোস্ট পোস্ট, তখন আপনি ওইটা করতে পারবেন। আর আমরা যেহেতু চলে আসছি যে ক্রিয়েট করব, আমরা নিজেরা একটা ক্রিয়েট করব। এখানে দেখেন অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিক যদি থাকে যা কিছু আছে সবকিছু হচ্ছে সরাসরি ফেসবুকে নিজে কালেক্ট করবে। আমরা কিন্তু অটোমেটিকে থাকবো না, আমরা নিজেরা কাস্টমাইজ করবো জিনিসটা। আর যেহেতু এইখানে কিছু বিষয় আপনাদেরকে আমি দেখাই, অনেকগুলা গোল থাকে। আপনি যে আপনি যে পোস্টিংটা করবেন বা অ্যাডভার্টাইজিংটা যে আপনি করবেন, একজন ক্লায়েন্ট যখন আপনাকে আসবে, এক একজন ক্লায়েন্ট এক একটা কাজের জন্য আসবে। কেউ আপনাকে বলবে যে আমি তো কাজ করাইতে চাই, আমার পেজে ফলোয়ার নাই, আমার পেজে আপনারা কিছু রিয়েল ফলোয়ার অ্যাড করে দেন। তখন আপনারা এইখান থেকে কোন অপশনটা চুজ করবেন? আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে? যদি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা আপনারা মনে করেন যে পেজ ফলোয়ার বাড়ানোর জন্য কাজ করবে? দেখি আপনারা একটু বলেন কি মনে হয় কোন অপশনটা? আপু লাস্টেরটা। না, লাস্টেরটা হচ্ছে যে আপনার হ্যাঁ লাস্টেরটা থেকেও করা যেতে পারে, বাট লাস্টেরটা হচ্ছে যে আমরা এঙ্গেজমেন্ট, আমরা যখন চাই যে আমাদের কোনো একজন অডিয়েন্স আমাদের সাথে এঙ্গেজ হোক, আমি চাচ্ছি যে আপনি আমার পেজে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট যারা করে তারা হচ্ছে তাদেরকে তখন আমরা এঙ্গেজমেন্ট বলি, যে এঙ্গেজ হচ্ছে লোকটা আমার সাথে এঙ্গেজ হচ্ছে। তো ওইটা আমরা আসলে লাস্টেটা আমরা এঙ্গেজ ক্ষেত্রে আমরা ইউজ করব। আমরা প্রথম ইউজ করব হচ্ছে গেট মোর পেজ লাইক। পেজ লাইক, পেজে যখন একজন মানুষ আপনাকে লাইক করবে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাই, পেজে যখন একজন মানুষ আপনাকে লাইক করবে সরাসরি সে ফলোয়ার লিস্টে ঢুকে যাবে। এই যে আমি দেখাইতেছি, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অপশন আছে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অপশনটা থাকবে না। এখানে কিন্তু আপনারা দেখতেছেন এইখানে হোয়াটসঅ্যাপ অপশন আছে, যারা আমার সাথে কানেক্ট হতে চায় তারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। তো আমরা কিন্তু এখানে এটা রাখবো না, আমরা চাচ্ছি যে আমাদের পেজের ফলোয়ার বাড়াইতে। তো যখন আমরা ফলোয়ার বাড়ানোর জন্য কাজ করব তখন কিন্তু এখানে এই অপশনটা থাকবে না, এখানে সরাসরি লাইক বা ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। আমরা বাটনটা চেঞ্জ করে দিব, এখানে যে বাটন আছে ওইটা আমরা চেঞ্জ করে দিব।
আমার আসলে আজকে নেটের সমস্যা করতেছে। হ্যাঁ, আমার আজকে কথা বলতে বলতে আর অন্যদেরকে একটু সময় মানে জয়েন হওয়ার জন্য সময় দেওয়ার সময় কিন্তু কারণ একটা সময় চলে গেছে, যার জন্য আম, আমাদের ক্লাসটা যে কোনো সময় কেটে যেতে পারে। যদি কেটে যায় তাহলে সবাই মানে কেউই চলে যাবেন না, সবাই থাকবেন। আমি সাথে সাথে আরেকটা লিংক দিয়ে দিব। আমি অলরেডি লিংক তৈরি করে রেখে দিছি, আপনাদেরকে জাস্ট আমি মেসেঞ্জারে দিয়ে দিব, সাথে সাথে জয়েন হয়ে যাবেন। আপনারা যখন বোস্টিং নিয়ে কাজ করবেন, অ্যাডভার্টাইজিং নিয়ে যখন কাজ করবেন, তখন আপনাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, অ্যাডভার্টাইজিং এর উপরে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস হবে। কারণ অ্যাডভার্টাইজিং এমন একটা বিষয় যেখানে আপনাদেরকে দুই একটা ক্লাস দিয়ে বোঝানো যাবে না। যদি আমি 1.5 ঘন্টা করেও ক্লাস করাই, তাও আপনাদেরকে বুঝতে একটু অসুবিধা হইতে পারে। হ্যাঁ, এখানে প্রিভিউটা দেখতেছেন? এই যে, এটা কিন্তু প্রিভিউ। আমি যখন একটা অ্যাড ক্যাম্পিং করব, আমি যখন একটা পোস্ট করব বা একটা কি বলে, আমরা এখন পেজ প্রমোট করতেছি, আমরা যখন পেজটা প্রমোট করব তখন মানুষের সামনে ঠিক এইভাবে শো করবে, স্পন্সার্ড লেখা থাকবে। স্পন্সার্ড লেখাটা দেখছেন আপনারা? ওরকম ভাবে শো করবে। তো আমার এখানে এখন অপশনটা আসে নাই, পেজ ফলোয়ারের অপশনটা এখনো আসে নাই। আমি আসলে বাটনটা চেঞ্জ করতে হবে। ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত, যার জন্য আমরা আসলে অনেক কিছু করার সময় অনেক কিছু দেখা যায় একবার একটাতে শো করতেছে, অন্যটাতে শো করতেছে না। বাটনটা কেন আসতেছে না এটাই বুঝতেছি না। টেকনিক্যাল ইস্যুর জন্য এরকম হইতে পারে। এখানে কিছু বাটন থাকে, আপনি আসলে কি বাটন ইউজ করতে চাচ্ছেন। কল, ভিজিট নাও, ফলো, লাইক, দেন আরো অনেকগুলো বাটন আছে, আপনাদের সবাইকে আমি দেখাই দিচ্ছি। এরকম অনেকগুলো বাটন, আপনি যখন যে বাটনটা চান ওই বাটনটা আপনি দিতে পারবেন। বাট আমার পেজে কেন যেন শো করতেছে না, তাই নতুনটায় দিয়ে দেখি ওইটাতে শো করে কিনা। সবারই কি নেটওয়ার্ক প্রবলেম করতেছে নাকি শুধু আমার একা করতেছে বুঝতেছি না। আপনাদেরকে সবার আগে বুস্টের কাজগুলো শেখানোর মানে হচ্ছে এই যে, আমি যখন আমি চাইতেছি যে আর দুই একটা ক্লাস করার পরে আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো এই বিষয় দিয়ে আপনারা শুরু করবেন, বুস্টিং এর কাজটা দিয়ে শুরু করলেন। আমি চাই আপনারা ক্লাসে থাকা অবস্থায় ইনকাম করেন, যেন আপনারা বুঝেন যে না, একটা কিছু করা যাবে। কারণ দেখা গেল যে আপনি ক্লাসে থাকা অবস্থায় যদি ইনকাম না করতে পারেন, ক্লাস যখন একদম কোর্স যখন শেষ হয়ে যায়, তো অনেকেই হতাশ হয়ে যায় যে এতদিন ধরে ক্লাস করতেছি, চলতেছে, কোনো কাজ পাচ্ছি না, কিছু হচ্ছে না আমাকে দিয়ে, আদৌ কি আমাকে দিয়ে হবে না হবে না, এই ধরনের অনেক প্রশ্নে তারা আসলে মানে অনেকেই হতাশ হয়ে যায়। হতাশা যখন মনের মধ্যে বাসা বাঁধে তখন কিন্তু কাজের প্রতি কারো কোনো ইন্টারেস্ট থাকে না। সেজন্য আপনাদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে আমি প্রতিটা স্টেপ দেখায় দিব। আপনারা সুন্দর করে আমি যেভাবে বলি ওইভাবে যদি কাজ করেন, ইনশাল্লাহ ক্লাসে থাকা অবস্থায় আপনারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের কাজ পেতে পারেন। আমি মনে হয় আপনাদেরকে বলছিলাম আমার গল্পটা। আমি আমার কোর্স চলাকালীন সময় আমি খুব অল্প সময়ে কিন্তু কাজ পাইছি, সবার আগে আমি পাইছি। আমার কোর্সে 250 জনের মতো স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে আমি সর্বপ্রথম কাজ পাই। তাও শুধু সেটা বাংলাদেশের কাজ ছিল না, সেটা মনে হয় ইউকের একটা ক্লায়েন্ট ছিল, একটা মেয়ে ছিল, ওনার কাছে। দেখেন আমার আমার পেজে কিন্তু কিরকম ফলো বাটনটা কিন্তু শো করে নাই, কারণ আমি সবসময় হোয়াটসঅ্যাপ মেসেজ নেই, তো এই জন্য হয়তো বা টেকনিক্যাল ইস্যুর কারণে হয়নি। এখানে ফলো বাটনটা শো করতেছে, দেখতেছেন আপনারা? জি আপু। তো এখন একটা মানুষ এখানে এসে আপনাকে আপনার পেজটাতে ফলো করবে। এখন এইখানে হচ্ছে যে, এইখানে আপনি কি দিবেন, এখানে একটা ডিসক্রিপশন দিবেন। আমাদের অটোমেটিক দেওয়া আছে, আমরা অটোমেটিকে যাব না, আমরা গেট মোর পেজ লাইক নিব। তো পেজ লাইকটা নিলে হয় কি, আপনার যারা আপনাকে লাইক করবে তার সরাসরি আপনার ফলোয়ার লিস্টে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটা ক্যাপশন শো করতেছে।
এই যে একটা ক্যাপশন শো করতেছে। আমরা যখন আমরা আমাদের পেজে ফলোয়ার নেওয়ার জন্য একটা পেজ প্রমোট করতে যাব, তখন কিন্তু এই ধরনের কিছু দিলে হবে না। আপনাদেরকে কিছু নমুনা দেখায় যে আসলে মানুষ কিভাবে কিভাবে পেজে ফলোয়ার গ্রো করে। এখন এইখানে যারা মনে করেন আপনার যে ক্লায়েন্ট, সে ধরেন রিয়েল স্টেট ওনার হইতে পারে, বা তার শুজের একটা পেজ হইতে পারে, বা জামা কাপড়ের পেজ হইতে পারে, লাইক আমাদেরটা। তো এইখানে আমরা কোন ধরনের ফলোয়ার আমাদের প্রয়োজন, আপনারা কেউ বলতে পারবেন যে আমাদের আসলে আমাদের টার্গেটেড ফলোয়ার কারা? বলতে পারবেন কেউ? আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে বলে দিব যে আসলে এখানে আমাদের ডিসক্রিপশনটা কি হবে, বা আমাদের, হ্যাঁ, বোস্টিং করতে গেলে কিছু বিষয় খুবই ইম্পর্টেন্ট। আর ওই বিষয়গুলো হচ্ছে যে একটা মানুষের জেন্ডার, দেন লোকেশন, টার্গেটেড লোকেশন, প্লাস হচ্ছে এজ, ডিউরেশন, অনেকগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে কি কি লাগবে। আপনি যখন একজন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, একটা ক্লায়েন্টের হয়ে পেজ প্রমোট করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি নেবেন, ওইগুলো আমি আপনাদেরকে বলবো। যদি ক্লাসটা কেটে যায়, সবাই সাথে সাথে অন্য লিঙ্কে জয়েন হয়ে যাবেন। সবাই কি বুঝতে পারছেন কি বলছি? জি আপু। সাথে সাথে জয়েন হয়ে যাবেন, আমি সাথে সাথে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আপনারা কি আছেন সবাই? সবাই কি আছেন? জি আপু আছি। আমি বলি, আপনাদেরকে যদি কোনো ক্লায়েন্ট বলে আমার পেজটা নাও, তুমি আমার অনলাইন বিজনেসটা গ্রো করে দাও, তখন আপনি তার ফেসবুক পেজ কিভাবে গ্রো করবেন, তার বিজনেসটা আপনি কিভাবে গ্রো করবেন? অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, যেটাকে আমরা বুস্টিং বলি, পেজ প্রমোশন বলতে পারি। মানে যে যেরকম ভাবে বলতে কমফর্ট ফিল করে, সে সেরকম ভাবে বলে। তো আপনি যখন আসবেন, প্রথম আপনার টার্গেট থাকবে কি, যার পেজের দায়িত্ব আপনি নিবেন, তার পেজে ভালো ফলোয়ার আছে কিনা, ভালো একটা রিভিউ আছে কিনা, ওইগুলো আপনাদেরকে প্রথম দেখতে হবে। সেকেন্ডলি আপনারা যা যা করবেন, একটা মানুষ যখন আপনাকে, বা একটা ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আপনি আমার অনলাইন বিজনেসটা গ্রো করে দেন, তখন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে কিছু জিনিস নিতে হবে। কিছু জিনিস নিতে হবে বলতে গেলে আহ বলতে পারেন, কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনারা একজন ক্লায়েন্টের কাছ থেকে আসলে কি কি নিবেন, কি কি নিবেন যখন আপনি তার ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন। প্রথমে আপনি যেটা নিবেন, দাঁড়ান, এটা একটু ভালো ইয়ে করে নিন। একজন ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে তার অনলাইন বিজনেসটা করতে হলে, বা তার অনলাইন বিজনেসটা গ্রো করতে হলে, আপনাকে প্রথম নিতে হবে তার ফেসবুক পেজ অ্যাক্সেস। পারলে এগুলো নোট করে রাখবেন, মনে যদি না থাকে পরবর্তীতে ভিডিও দেখে এগুলো নোট করে ফেলবেন। আমরা প্রথম নিব ফেসবুক পেজ অ্যাক্সেস। আমরা প্রথম নিব ফেসবুক পেজ অ্যাক্সেস। পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে এজ। এগুলা কোথায় আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, সবগুলো আপনাদেরকে দেখায় দিব। পরবর্তীতে আমরা নিব জেন্ডার। জেন্ডার, তারপরে আমাদের প্রয়োজন পড়বে টার্গেট। আসলে একটু নেটওয়ার্কের সমস্যা করার জন্য, কারণে এরকম হচ্ছে। আমরা মানে আপনারা কোন কোন জায়গাগুলো দেখছেন আমাকে একটু বলেন। আমি যে এই শিটে যে লিখতেছি, এগুলো কি বলছি কেন লিখতেছি?
আছেন সবাই? রেসপন্স না করলে আসলে আমি জি জি আপু। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলতেছি যে আমরা, আপু আপনি যখন একজন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তার কাছ থেকে আপনাকে তার পেজের অ্যাক্সেস নিতে হবে, এইজ জানতে হবে, জেন্ডার জানতে হবে। পরবর্তীতে আমরা জানবো টার্গেটেড লোকেশন। টার্গেটেড লোকেশন আমরা জেনে নিব। টার্গেটেড লোকেশন পরবর্তীতে আমরা জানবো হচ্ছে তার বাজেট। সে যে আপনাকে দিয়ে অ্যাডভার্টাইজিংটা করাবে তার বাজেট কত, তার বাজেট মূলত কত টাকা বা কত ডলার সে প্রতিদিন স্পেন্ড করতে চায়। তার কাছ থেকে তার বাজেটটা জেনে নেবেন, নিজ দায়িত্বে জেনে নেবেন যে আপনার বাজেট কত, আপনি পার ডে কত করে স্পেন্ড করতে চাচ্ছেন। বাজেট, বাজেটটা জেনে নেবেন। এইগুলা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বা কোথাও লিখে রাখবেন যে একজন, আপনি যখন একটা ক্লায়েন্টের হয়ে কাজ করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি নিবেন। প্রথম যখন আপনার কাজটা কনফার্ম হয়ে যাবে, সে যখন সত্যি সত্যি বলবে যে ঠিক আছে আজকে থেকে তুমি আমার ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করো, আমার অনলাইন বিজনেসটা গ্রো করে দাও, তখন তার কাছ থেকে এই বিষয়গুলো নেবেন। পরবর্তীতে আমরা নিব ডিউরেশন। হ্যাঁ, ডিউরেশন। ধরেন এই যে 6টা বিষয় আমি লিখলাম, এই 6টা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই 6টা বিষয় আপনারা যখন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে এই 6টা জিনিস আপনাদেরকে জেনে নিতে হবে। এখন এই যে 6টা জিনিস আমি আপনাদেরকে নিতে বললাম, প্রথম হচ্ছে যার পেজ, তার পেজের অ্যাক্সেস আপনাকে নিতে হবে। আপনি পেজে না ঢুকলে, আপনি না ঢুকতে পারলে তার হয়ে কাজ করতে পারবেন না। সেকেন্ডলি হচ্ছে এজ, জেন্ডার, টার্গেটেড লোকেশন, বাজেট আর ডিউরেশন। এখন যে বিষয়গুলো আমি এখানে লিখে রাখলাম ওইগুলো আমরা কোথায় ইউজ করব সেটা দেখাই, চলেন। আমরা কিন্তু এখানে ফলোয়ার বাটনটা কিন্তু চলে আসছে, আমাদের প্রয়োজন হচ্ছে পেজ ফলোয়ার। পেজ ফলোয়ারের জন্য এখানে যে বিষয়টা দেওয়া আছে, ধরেন অনেকেই কিন্তু কিভাবে পোস্টিং করে জানেন, অনেকেই কি করে এখানে তারা তাদের মতো করে ইসলামিক কিছু, হ্যাঁ ওই যে আপনাদেরকে বাটনের কথা বলছিলাম, মনে আছে বাটনের কথা যে বলছি? এই যে দেখেন বাটন অপশন কিন্তু আমার আগের যে পেজ আমরা ঢুকছিলাম ওই পেজে কিন্তু শো করে না, এখানে কিন্তু বাটন অপশনটা শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাটন অপশনটা? আপনাদেরকে জি আমি, আপু দেখতে পারছি। হ্যাঁ আপনাদেরকে জিজ্ঞেস করলে একটু সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই করার চেষ্টা করবেন। তাহলে হয় কি, সময় কম লাগে আর তাড়াতাড়ি দ্রুত আমরা ক্লাসটা করতে পারি। তো এইখানে বাটন অপশনটা শো করতেছে। এখন বাটনে কি কি বাটন আপনি পাবেন ওইটা আমি পরবর্তীতে দেখাবো। এখানে জাস্ট একটা বাটন শো করতেছে, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাই দিব। অনেকগুলো বাটন থাকে, যেমন জয়েন, ভিজিট, ভিজিট, তারপর হচ্ছে কল বা মেসেজ, অনেক ধরনের অপশন গুলো থাকে, ওগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো অনেকে করে কি, পেজের ফলোয়ার বাড়ানোর জন্য তারা কিছু ইসলামিক বিষয় আহ যে ইসলামিক বিষয়গুলা ইউজ করে। যেমন ধরেন কেউ একটা মক্কা বা মদিনা শরীফের কিছু ছবি আপলোড করে দিবে যে মক্কা মদিনা যদি ভালোবাসেন, ডাইন পাশে ফলো বাটনে ক্লিক করে যান, ডাইন পাশে লাইক বাটনে ক্লিক করে যান। তো যারা মনে করেন আমরা যেহেতু মুসলমান, আমরা যখন দেখবো যে এরকম কিছু একটা আমাদের সামনে আসছে, তখন কি আমরা ফলো না করে যাব? অবশ্যই না, আমরা সাথে সাথে ফলো করব। তো অনেকে করে কি, নিজের ব্যবসা মানে ভালো করার জন্য ইসলাম ধর্ম, আমাদের ধর্মটাকে বিক্রি করে দেয়, ধর্মটাকে ইউজ করে। তো অনেকে যারা করে সো করে, আর আমরা এখানে করব কি, আমরা যাকে তাকে আমাদের পেজে ফলোয়ার বানাইলে হবে না আমাদেরকে। যেহেতু আমাদের একটা কাপড়ের পেজ, এখানে আমরা কাপড় বিক্রি করব। সো আমাদের তাদের প্রয়োজন যারা মনে করেন আমাদের কাপড় কিনতে ইন্টারেস্টেড, বা যারা জামা কাপড় কেনাকাটা করতে ভালোবাসে, যারা কিনতে চায় কিনে, আমাদের ওই ধরনের মানুষ দরকার যারা আমাদের পেজে ইন্টারেস্টেড। যারা বাধ্য হয়ে, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, সেই ভয়ে বাধ্য হয়ে যারা ফলো করছে তাদেরকে তো আমার প্রয়োজন নাই।
আমাদের কি তাদের প্রয়োজন আছে? আমাদের প্রয়োজন হচ্ছে তাদের যারা ইন্টারেস্টেড, আমাদের সাথে স্বইচ্ছায় আমাদেরকে ফলো করবে। তো আমরা এখানে অলরেডি লেখা আছে এখানে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়। এখানে আমরা লিখবো ভালো জামা কাপড় পেতে হলে ভালো বলো। এই যে কেন বলছি ফেসবুকের আপডেটের বিষয়টা, আছে ফেসবুক প্রতিনিয়ত আপডেট চলতেছে। কিছুক্ষণ আগেও আমাদের এখানে ফলো বাটন ছিল, আবার লাইক বাটন চলে আসছে, আবার লাইক বাটন যাচ্ছে, আবার ফলো বাটন চলে আসতেছে। বুঝছেন, এরকম হয়েছে বিষয়টা। তো এখানে আমরা এরকম কিছু একটা ডিসক্রিপশন দিতে পারি। এই যে দেখেন, এই যে আবার লাইক বাটন চলে আসছে। এতক্ষণ কিন্তু ফলো বাটন ছিল, এখন আবার লাইক বাটন, লাইক চলে আসছে, দেখতেছেন? এই সমস্যাগুলো মূলত হচ্ছে যে ফেসবুকের আপডেট চলতেছে, যার জন্য এরকম হচ্ছে। এই যে আবার চলে গেছে, আবার ফলো বাটন আসছে। যাই হোক, আমরা ওইটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে আমরা যখন একটা ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশনটা কোথায় শো করতেছে দেখেন, এইখানে শো করতেছে। এখানে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়, ভালো কাপড় পেতে হলে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকেন। ঠিক আছে? তো যাদের মনে করেন আপনার জামা কাপড় কিনতে চায় বা ইন্টারেস্টেড, তারা কিন্তু এখানে ফলো দিয়ে সরাসরি এখানে যুক্ত হয়ে যাবে। এখানে আপনারা কিছু একটা, এখানে আবার একটা কিছু করতে পারেন, যে এখানে এই যে ছবিটা এইখানে, এইটা চেঞ্জ করে আপনারা অনেক ধরনের সোয়েটার, জ্যাকেট, হুডি, ওইগুলার ছবি যদি থাকে এখানে অ্যাড করে দেওয়া যাবে। ওইটা কিভাবে করবেন, আবার যদি আপনারা চান যে কোনো একটা পোস্ট, হ্যাঁ পোস্টের বিষয়টা আমরা পরে দেখাবো, বাট চাইলে আপনারা এখান থেকেও ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অলরেডি লেখা আছে ইউজ এ পোস্ট, কোনো যে কোনো একটা পোস্ট ইউজ করে আপনি এই ক্যাম্পেইনটা করতে পারবেন। যাই হোক, এখন আপনাদেরকে আমরা আমাদের দেখার বিষয় হচ্ছে যে হ্যাঁ, ফেসবুকে কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে। এখানে কিন্তু অ্যাডভার্টাইজ প্লাস ক্রিয়েটিভ, এখানে কিন্তু অটোমেটিক দেওয়া আছে, আমরা এটা অফ করে দিব। যেহেতু আমরা অটোমেটিক কিছু করাতে চাই না, আমরা চাই আমরা নিজে নিজে ক্রিয়েট করতে, সবকিছু নিজেরা কাস্টমাইজ করব নিজেদের মন মতো করে। আর যদি এটা আপনার অন থাকে, তাহলে সরাসরি ফেসবুকের যে এআই রোবট আছে, ওই এআই রোবট আপনার পেজটা তাদের মতো করে ওরা সাজায় দেন আপনার অডিয়েন্সের সামনে শো করবে। সো আমরা নিজেরা ক্রিয়েট করতে চাচ্ছি, তার জন্য এটা অফ করব। আর সেকেন্ডলি এখানে আরেকটা বিষয় দেখায়, স্পেশাল ক্যাটাগরি। আপনি এড ক্যাম্পিং করার ক্ষেত্রে কিছু স্পেশাল ক্যাটাগরি থাকে, যদি ওই ক্যাটাগরি গুলো থাকে তাহলে আপনাকে এখানে এই বাটনটা অন করে দিতে হবে। এই বাটনটা আপাতত অফ আছে, এই বাটনটা অন করে দিতে হবে। যেমন স্পেশাল ক্যাটাগরির মধ্যে কি কি আছে সেটা দেখাই। স্পেশাল ক্যাটাগরির মধ্যে অনেক, এই যে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে এখানে যদি আপনি ইলেকশন পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্পেশাল ক্যাটাগরিতে যাইতে হবে। স্পেশাল ক্যাটাগরিতে না যেয়ে আপনি কোনো ধরনের পলিটিক্যাল, ইলেকশন জাতীয়, সোশ্যাল ইস্যু জাতীয় কোনো কিছু নিয়ে আপনি ফেসবুকে আপনি প্রচার প্রচারণা করতে পারবেন না। কোনো কিছু প্রচার প্রচারণা করতে হলে আপনাকে স্পেশাল ক্যাটাগরিতে যাইতে হবে। যেমন স্পেশাল, যদি আমাদের সামনে নির্বাচন আসতেছে, এখন যদি আপনি নির্বাচন নিয়ে কোনো কিছু আপনি পাবলিসিটি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে এসে এই বাটনটা ক্লিক করে পরবর্তীতে আপনাকে কাজটা করতে হবে। এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে একটা। হাউজিং, হাউজিং যেমন ধরেন আপনি আহ হাউজিং বলতে হচ্ছে যে আপনার রিয়েল এস্টেটের বিজনেস। আপনি বাসা তৈরি করেন, বাসা তৈরি করে সেটা ভালো দামে বিক্রি করেন, বা মর্গেজ দেওয়ার মতো একটা, যে লোনের উপরে অনেকে বাসা কিনে, এই ধরনের কোনো কিছু যদি থাকে, হোম, যে আছে না লোন প্লাস হচ্ছে আপনার এই ধরনের যে বিষয়গুলা, যারা লোন নিতে চায় বা লোন দিতেছে, আপনি দিচ্ছেন, বা আপনি কোনো একটা বাসা ভাড়া দিচ্ছেন, বা হচ্ছে যে আপনি মর্গেজ
কেউ আপনার কাছে বাসা মর্গেজ রাখতেছে, এরকম কিছু বিষয়, তাহলে আপনি হাউজিংটা সিলেক্ট করতে পারেন। এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টটা হচ্ছে একটা, এমপ্লয়মেন্ট হচ্ছে যদি আপনি ধরেন কোনো জবের অফার দিচ্ছেন, আপনি কোনো জবের অফার দিচ্ছেন বা কোনো ইন্টার্নশিপ নিচ্ছেন, কোনো প্রফেশনাল, যারা প্রফেশনালিস্ট আছে, যারা মনে করেন ভালো একটা এডুকেশন তাদের আছে, তারা ভালো একটা পোস্টে জবের অফার আপনি দিচ্ছেন, যারা এখন আপনি জব অফার গুলো দিতে হলে সেই ক্ষেত্রেও আপনাকে স্পেশাল ক্যাটাগরিতে আসতে হবে। এখানে এসে এখন কিন্তু আমি সরাসরি কোনো জবের অফার আমি প্রচার প্রচারণা আমি করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে স্পেশাল ক্যাটাগরিতে আসতে হবে। পরবর্তীতে ধরেন এই যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম, আপনাদেরকে বললাম যে হচ্ছে যে লোন, লোন, এই যে লোন, ক্রেডিট কার্ড, লোনস, তারপর হচ্ছে ইনভেস্টিং, ইন্স্যুরেন্স, এই ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট গুলো যদি আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে স্পেশাল ক্যাটাগরিতে এসে একটা তৈরি করতে হবে। তো আমরা যেহেতু ওরকম কিছু করতেছি না, তো আমরা সেক্ষেত্রে আমরা স্পেশাল ক্যাটাগরিতে যাব না। কিন্তু স্পেশাল ক্যাটাগরির কাজ কি বা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন? আপনি কখন স্পেশাল ক্যাটাগরিতে যা কাজ করবেন সেটা কি বুঝতে পারছেন আপনারা? যদি বুঝে জি আপু। যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আগে বুঝবেন যে আপনার অ্যাডভার্টাইজিংটা কোন বিষয়ে আপনি করতেছেন, আপনার প্রচার প্রচারণাটা কোন বিষয়ে। যদি সেটা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি স্পেশাল ক্যাটাগরিতে যায় আপনি আপনার নিশটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু আপাতত করতেছি না, সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিলাম। পরবর্তীতে আপনার এই যে দেখতেছেন অডিয়েন্স, আমরা কিন্তু মূল আলোচনায় চলে আসছি। অডিয়েন্স আপনাদেরকে দিয়ে কিন্তু আমি কিছু বিষয় আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে নিবেন, যেমন টার্গেটেড লোকেশন, এজ, ডিউরেশন, এইগুলো, জেন্ডার, এইগুলো আমরা কোথায় ইউজ করব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু যে 6টা বিষয় আমরা জানতে মানে আপনি নোট করছেন, আপনার হচ্ছে যে লোকেশন, টার্গেটেড লোকেশন, ডিউরেশন, এজ, জেন্ডার, এই বিষয়গুলো আমরা কোথায় ইউজ করব? আমরা এই জায়গায় এই বিষয়গুলো ইউজ করব, এইখানে ইউজ করব, ঠিক এই জায়গায়। এখন কিভাবে ইউজ করব সেটা আমরা দেখি। আমরা এইখানে এই অপশনে চলে যাব, প্যান দেওয়া আছে অপশনে, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি প্রথম সারিতে চলে আসছে, প্রথম সারিতে চলে আসছে হচ্ছে আপনার জেন্ডার। এই দেখেন জেন্ডার। এখন ধরেন আমি আপনাদেরকে জেন্ডারটা কোন ক্ষেত্রে আপনি ইউজ করবেন। আমার একটা শাড়ির পেজ আছে, ওই পেজে আমি শাড়ি কেনা বেচা করব, মানে শাড়িগুলো সেল দিব। সেক্ষেত্রে যদি আমি ম্যান সিলেক্ট করি তাহলে কি আমার হবে? ইনস্ট্যান্ট না রিপ্লাই আপু। করার চেষ্টা করবেন। আমরা যদি ম্যান সিলেক্ট করি হবে? আপনারা রিপ্লাই দিবেন প্লিজ। না আপু, হবে না। আমাদেরকে কি সিলেক্ট করতে হবে বলেন তো? ওমেন দিতে হবে, হ্যাঁ, কারণ শাড়ি তো আর মেনেরা পরে না, ওমেনেরা পরে। হ্যাঁ, ছেলেরা কিন্তু শাড়ি পরে না, মেয়েরা পরে, সেক্ষেত্রে আমরা মেয়েদেরকে সিলেক্ট করব। এখন যদি ধরেন আপনার ক্লায়েন্ট যিনি আপনাকে দিয়ে অ্যাডভার্টাইজিংটা করাইতে চাচ্ছে, ওনার হচ্ছে যে জিন্স, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ওইটার একটা পেজ, তখন আমরা কি সিলেক্ট করব? ম্যান। কারণ পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ওইগুলো আসলে মেয়েরা পরে না, সেক্ষেত্রে আমরা ছেলেদেরকে সিলেক্ট করব। এই জন্য জেন্ডার খুবই প্রয়োজন। জেন্ডারটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে এই জন্য জেনে নেবেন, আগে দেখবেন ক্লায়েন্টের পেজটা কিসের উপর। ক্লায়েন্টের পেজটা যদি, অনেক ক্লায়েন্ট আছে তারা জানে না এই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাইতেছি এই বিষয়গুলো আসলে ক্লায়েন্টের জানে না। তারা জানে না যে তারা যে অ্যাডভার্টাইজিংটা করাতে চাচ্ছে ওইখানে স- যদি ছেলেদের জামা কাপড় হয় ছেলেদেরকে সিলেক্ট করা যাবে, মেয়েদের হয় মেয়েদেরকে সিলেক্ট করা যাবে, আবার সবাইকে করা যাবে, অল জেন্ডার সিলেক্ট করা যাবে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট যারা জানে তারা আপনাদেরকে বলে দিবে যে আমার ছেলেদের পোশাক, তো আপনারা ছেলেদের সিলেক্ট করবেন। অনেকে বলবে মেয়েদের পোশাক, মেয়েদের সিলেক্ট করবেন। আর আমি বলবো ক্লায়েন্টদেরকে বুঝাবেন যে দেখেন মেয়েরা অবশ্যই ইউজ করে, ছেলেরাও যে কেনাকাটা করে না তা কিন্তু না। এখন একটা ছেলের, যেমন ধরেন আমাদের ক্লাসে মাহিন ভাইয়া আছে, ভাইয়ার গার্লফ্রেন্ড আছে?
এটা একটু পার্সোনাল ক্রিয়েশন, বাট গার্লফ্রেন্ড থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, তাদের জন্য অনেকে কিন্তু অনলাইন থেকে শপিং করে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাদের বার্থডেতে বা অ্যানিভার্সারিতে বা যে কোনো একটা স্পেশাল অকেশনে তারা কিছু একটা গিফট করে বা সারপ্রাইজ দেয়। সেক্ষেত্রে কিন্তু ছেলেরাও শপিং করে, মেয়েদের জামা কাপড় ছেলেরাও কিনে। আবার মেয়েরাও কিন্তু মানে সেম জিনিসটা ফলো করে, তাদের বয়ফ্রেন্ড, বাবা, ভাই, হাজবেন্ড, তাদের জন্য কিন্তু মেয়েরাও শপিং করে। সেক্ষেত্রে যদি আমরা অল দিই তাহলেও কিন্তু ভুল হবে না। আমরা কিন্তু এখানে অল সিলেক্ট করতে পারি, কারণ অল দিলে যে সেল হবে না বা কেনা বেচা হবে না এরকম কিন্তু না। অবশ্যই কেনাকাটা মানে করে সবাই, জেন্ডার দেখে অনেক সময় কেনাকাটা করা যায়। তো এই হলো জেন্ডারের বিষয়টা। জেন্ডারের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জেন্ডারের বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি জি আপু। আপু, জি। হ্যাঁ, এখন আমরা চলে যাব এজ। আমরা কিন্তু এজ, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে এজটা নিবেন। এখন এখানে দেখেন 18 থেকে, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু 18 থেকে 65 পর্যন্ত আছে বা 65+ আছে। এখন আমরা যদি 18 বছরের নিচে দিই, তাহলে 18 বছরের নিচে কারো কি সামর্থ্য আছে কোনো কিছু অনলাইন থেকে কেনার? প্যারেন্টস কি অ্যালাউ করবে? ওটা করবে না। তো 18+ থেকে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজিংটা আসলে শুরু হয়। সেক্ষেত্রে এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে, হ্যাঁ, আবার যদি শাড়ি হয়, যদি শাড়ি হয় বা একটা পার্টি ড্রেস হয় বা অনেক ধরনের আছে, ওইগুলা কিন্তু আবার 50+, 50+ বয়স্ক লোক যারা আছে তারা কিন্তু ওইগুলা কেনাকাটা করে না, বা যদিও করে থাকে ওইগুলা শপিং মল থেকে নিয়ে আসে, অনলাইনে কেনাকাটা করে না। তাহলে আপনাদের টার্গেট থাকতে হবে 18 থেকে 40, 30, 35, আবার হইতে পারে আপনার 20 থেকে শুরু করতে পারেন এই দিক থেকে। তো এইজ বিষয়টা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, তারা যেই ধরনের এইজ মানে যে বয়সী মানুষের সামনে তাদের একটা শো করাইতে চায়, আপনারা তাদের কাছ থেকে জেনে এই বিষয়টা এখানে সিলেক্ট করবেন। আশা করি এইজের বিষয়টাও ক্লোজ। এখন টার্গেটেড লোকেশন, আমরা চলে আসবো সরাসরি টার্গেটেড লোকেশনে। এখন যদি দেখেন আমরা টার্গেটেড লোকেশনে যাই, এখানে কিন্তু ঢাকা দেওয়া আছে অলরেডি। এখন যদি আপনার ক্লায়েন্ট বাংলাদেশি হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। যেমন ধরেন আপাতত আমি হবিগঞ্জে আছি, আমি হবিগঞ্জের হয়ে কাজ করতে চাচ্ছি, আমার টার্গেটেড লোকেশন হচ্ছে হবিগঞ্জ। আমার অনলাইন বিজনেসটা বর্তমানে আপাতত হবিগঞ্জে আছে। তো আমি চাচ্ছি আমার বিজনেসটা অনলাইনে আগে গ্রো করুক, হবিগঞ্জ আমার নিজের জেলায় গ্রো করুক, পরবর্তীতে আমি অন্য কোনো জেলা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি এখানে হবিগঞ্জ সিলেক্ট করে দিতে পারি। সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে আমি দেখাই। আমি এখানে লিখতেছি হবিগঞ্জ। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু হবিগঞ্জ চলে আসছে, হবিগঞ্জ সিলেট ডিভিশন বাংলাদেশ, এখানে কিন্তু সরাসরি চলে আসছে। এখন যদি আমি হবিগঞ্জের ভিতরে আরো কোনো জায়গা সিলেক্ট, যেমন ধরেন আমি এখন শায়েস্তাগঞ্জ থানার আন্ডারে আছি, শায়েস্তাগঞ্জ আছি, হবিগঞ্জ তো আমার জেলা, শায়েস্তাগঞ্জ হচ্ছে আমার থানা, সেক্ষেত্রে আমি শায়েস্তাগঞ্জ সিলেক্ট করতে পারবো। আজকেও আসতেছে না। মেন কথা হচ্ছে যে, বললাম না, কিছু সমস্যার কারণে, ফেসবুকের আপডেট জনিত সমস্যার কারণে এরকম হচ্ছে না। আপনি ঠিক ইউনিয়ন পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সিলেক্ট করা যায়। তো সেক্ষেত্রে আমি হবিগঞ্জে আছি, আমি এখানে হবিগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। এই দেখেন হবিগঞ্জ, তারপর হচ্ছে এই হবিগঞ্জ সিলেট ডিভিশন বাংলাদেশ, আর এখানে হচ্ছে হবিগঞ্জ সদর, সিলেট ডিভিশন বাংলাদেশ। এটা আমরা, ধরেন আমি জাস্ট আমার জেলাটাই সিলেক্ট করব। এই যে দেখেন এখানে সিলেক্ট করা হয়ে গেছে, 40 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করা হয়েছে। আমি যদি বলি যে না, আমি 40 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করব না, তার থেকে কম করব, এখানে আমি কমায় নিতে পারবো, এখানে আমি কমায় নিতে পারবো, বাড়ায় নিতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়, এই যে আমি কমায় নিছি, বাড়ায় নিছি। দেখছেন আশেপাশে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, সিলেট, বড়লেখা, তারপর হচ্ছে বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সবকিছু আশেপাশে সব দেখা যাচ্ছে। তো আমাদেরকে আমাদের টার্গেটেড লোকেশনটা এখানে আপনি
সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে বাড়াইয়া দিতে পারবো এরিয়াটা, কমায়া দিতে পারবো এরিয়াটা। তো এখন ধরেন আপনার যদি কোনো বাহিরের ক্লায়েন্ট হয়, সে বাংলাদেশি না হয়, তখন আপনাকে যদি কোনো আমেরিকার কেউ যদি আপনাকে বলে যে আপনি যে অ্যাডভার্টাইজিংটা করবেন ওইটা হবে আমার কান্ট্রিতে, তখন আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করলে হবে? হবে বাংলাদেশ সিলেক্ট করলে? আপনার ক্লায়েন্ট যদি কানাডা, আমেরিকা, তারপর হচ্ছে আপনার ইউকে হয়, ওই বাহিরের কান্ট্রির হয়, তখন আপনি বাংলাদেশ সিলেক্ট করলে কি হবে? কেউ রেসপন্স করতেছেন না। আমার কথা কি শোনা যায়? সবাই কি শুনতেছেন আমার কথা? বুঝি নাই, একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আবার বলতেছি। বলতেছি, আপনার যদি ক্লায়েন্ট, আপনার যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে পোস্টিং করাতে চায়, অ্যাডভার্টাইজিংটা করাতে চায়, সে যদি ইউরোপিয়ান হয়, সে যদি আমেরিকার হয়, ইউকের হয়, কানাডার হয়, তখন এইখানে লোকেশনের শুধু আপনি কি বাংলাদেশ সিলেক্ট করলে হবে, নাকি উনি যেই দেশের ওই না দেশটা না সিলেক্ট না করতে না, হবে? উনি যেই দেশের ওই দেশটা সিলেক্ট করতে হবে। ক্লায়েন্ট মূলত যে দেশের আপু সেই দেশেরই হবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা যদি ইউনাইটেড স্টেটের হয় আমাদের ক্লায়েন্ট, ইউনাইটেড স্টেটের হইলে এই যে এখানে অলরেডি চলে আসছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম যেটাকে আমরা ইউকে বা লন্ডন বলে থাকি আমরা। আচ্ছা আপু, একটা কোয়েশ্চেন আছে আমার কাছে। হ্যাঁ বলেন হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, আমরা যখন মানে ক্লায়েন্টের মানে ফেসবুক নিয়ে কাজ করব, তখন মানে ক্লায়েন্টের ফেসবুক অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব, এটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, গুড কোয়েশন। আমি এতক্ষণ ধরে চিন্তা করতেছি যে এতক্ষণ ধরে ক্লাসে এত কিছু বলতেছি, বাট কেউই আমাকে জিজ্ঞেস করলো না যে আপু 1 নম্বর বিষয়টা আপনি স্ক্রিপ্ট করছেন। আমি যখন শিটে লিখছি সর্বপ্রথম কিন্তু আমি লিখছি যে ক্লায়েন্টের ফেসবুক পেজ অ্যাক্সেস, ওই বিষয়ে কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করে না যে আপু অ্যাক্সেসটা কিভাবে নিব। আচ্ছা যাই হোক, আপনি জিজ্ঞেস করছেন, আমার অনেক ভালো লাগছে যে আপনি ইন্টারেস্টের সাথে জিজ্ঞেস করছেন। অবশ্যই আমরা দেখাবো, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো আমরা আগে এই লোকেশনটা ইয়ে করে নিই। আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। হ্যাঁ, এই যে এইখানে দেখেন ইউনাইটেড স্টেটের অনেকগুলা আহ, যেমন আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে, ওইখানে চলে আসতেছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। আর তারপর হচ্ছে হাউস্টন, ফনিক্স, যতগুলা জায়গা আছে ইউনাইটেড স্টেটে সবগুলা চলে আসছে। আমাদের ইউনাইটেড স্টেটে এত জায়গা সিলেক্ট করলে হবে না, আমাকে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে ইউনাইটেড কিংডমের নিচে কান্ট্রি লেখা আছে, ঠিক আছে, এই যে ওয়াশিংটন। তো এইভাবে আপনি এখান থেকে ধরেন আমরা ইউনাইটেড কিংডমই সিলেক্ট করলাম, এই যে দেখেন চলে আসছে। এই যে লন্ডন সিটি, আয়ারল্যান্ড, এগুলো কিন্তু ইউনাইটেড স্টেট মানে কিংডমের আশেপাশে। সো সবকিছু মিলায় লন্ডন তো ইউনাইটেড স্টেটের একটা জায়গা, রাজধানী মনে হয়। তো এইভাবে আপনি সিলেক্ট করবেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপু ডিউরেশনটা যে নিলেন, ডিউরেশনটা কিসের জন্য? আমরা ডিউরেশনটা আসলে এখানে সেট করব, যেমন ক্যাটাগরি। এখন আপনার হচ্ছে জামা কাপড়ের পেজ, এখানে আপনি জামা কাপড়ের বিষয়গুলো কিছু টার্গেটেড বিষয় আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে ধরেন আমি ডিউরেশনটা দিলাম টি শার্ট, ক্লোথিং। এখানে আপনি সার্চ করতে পারবেন ক্লোথিং বিষয়গুলো নিয়ে। যদি আপনি সার্চ করেন অনেকগুলো অপশন চলে আসবে। যারা এই যে ক্লোথিং, তারপর হচ্ছে যারা জামা কাপড় কেনাকাটায় ইন্টারেস্টেড, এই ধরনের ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড আপনার পেজের উপর ইন্টারেস্টেড, তাদেরকে এখানে আমরা সিলেক্ট করে অডিয়েন্সটা সেভ করে দিব। কি বলছে, আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন এখানে বিষয়টা? তারপরে চলেন আমরা জি এখন জি আপু। বাজেট, আপনাদেরকে বাজেটের কথা নিশ্চয়ই বলছি। এখন আমরা বাজেট নিয়ে কথা বলবো। আমরা কিন্তু পরবর্তীতে বাজেটটা রাখছি। আপনি আরেকটা বিষয় ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, যে ক্লায়েন্ট তার অ্যাডভার্টাইজিংটা কতদিন চালাতে চায়, পোস্টিংটা কতদিন সে চালাতে চায়। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার ডেইলি বাজেট কত, সে প্রতিদিন কত ডলার করে স্পেন্ড করতে চায়, সে কতদিন অ্যাডভার্টাইজিংটা চালু রাখতে চায়।
যেমন ধরেন এখানে 7 দিন দেওয়া আছে, এইখানে 7 দিন দেওয়া আছে, এখানে 7 দিন দেওয়া আছে, উনি আচ্ছা যদি আপু, একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, পেমেন্ট যে সিস্টেমটা, এটা কি আমরা ক্লায়েন্টের থেকে নিব নাকি নিজের থেকে দিতে হবে? হ্যাঁ ওইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওইটা আমি আপনাদেরকে বলে দিব। ওইটা আমাদের তো মনে করেন আপনাদেরকে বললাম না যে অ্যাডভার্টাইজিং এর উপরে ভাইয়া, অ্যাডভার্টাইজিং এর উপরে একটা ক্লাসে কখনোই শেষ হবে না, আমাদের 2 থেকে 3টা ক্লাস নিতে হবে। যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা করেও নেই, তাহলে আপনাদের 3টা ক্লাস দিতে হবে। সো ওইটা আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো, এই বিষয়টা আমরা পরবর্তীতে যাচ্ছি। এখন যে বিষয়টা বলি, এখন এই 7 দিন, ওইখান থেকে আপনি 7 দিন উনি কতদিন অ্যাডভার্টাইজিং চালাইতে চাই ওটা ওনার কাছ থেকে জেনে নেবেন, ওনার ডেইলি বাজেট কত, ওইটা আপনি ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। উনি প্রতিদিন যদি $5 করে খরচ করে, তাহলে ওনার পেজে কতটা ফলোয়ার আসতেছে দেখেন। উনি ডেইলি যদি $5 করে খরচ করে, তাহলে ওনার 8,900 থেকে 25,800 পর্যন্ত, মানে আপনার 8,000 থেকে 25,000 মানুষের সামনে ওনার পেজটা শো করবে। ওইখান থেকে 139 থেকে 401টা ফলোয়ার আসতে পারে। সবগুলো ফলোয়ার রিয়েল, আমরা যে মানে টার্গেটেড লোকেশন থেকে আসবে, আমরা যে টার্গেটেড পিপল, যাদেরকে টার্গেট করছি তারা আমাদের এখানে ফলো করবে। ঠিক আছে, এগুলো একদম রিয়েল অর্গানিক ফলোয়ার যারা আপনার পেজ থেকে কেনাকাটা করবে। এই হইলো একটা বিষয়। তো দেখেন, আপনারা সবকিছু এখানে সুন্দর মতো সেট আপ করে পরবর্তীতে এখানে পাবলিশে চলে যাবেন। আপনি যদি পাবলিশ করে দেন, তাহলে মনে করবেন আপনার পোস্টিংটা আসলে মানে স্টার্ট হয়ে গেছে। 24 ঘন্টায় আন্ডার রিভিউতে রাখবে যদি আপনি প্রথমবার করে থাকেন। 24 ঘন্টা রিভিউতে রাখে না, যদি দেখে আপনার সবকিছু পারফেক্ট আছে, ঠিকঠাক আছে, তখন ওনারা পাবলিশ করে দিবে। যখন পাবলিশ করে দিবে তখন মানুষের সামনে ঠিক এইভাবে শো করবে, আপনার অ্যাডভার্টাইজিংটা ঠিক এইভাবে শো করবে। আপনারা যেহেতু সবাই ফেসবুক চালান, আশা করি সবার সামনে কিছু না কিছু এরকম শো করে। আর হ্যাঁ ভাইয়া, এখন আমরা চলে যাই, যেহেতু আজকে এতটুকুই, বেশি যদি বলি তাহলে আপনারা আসলে ওইগুলা ক্যাচ করতে পারবেন না। ভিডিওটা দিলে আপনারা সরাসরি ক্লাসে চলে যাবেন। তো আমরা শেয়ারটা অফ করে দেই। আমরা শেয়ার অপশনটা যাই, সেটা অফ করে দিব। আমাদের এখন আপাতত শেয়ার করার প্রয়োজন পড়তেছে না। হ্যাঁ আবার কিছু একটা বিষয়, হ্যাঁ ভাইয়া আপনি মনে হয় একটা বিষয় জানতে চাইছিলেন, এটা আমি শর্টকাট বলে দিই। আমরা পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব? ক্লায়েন্টরা কিন্তু জানে না, পেজের অ্যাক্সেস দিতে কিন্তু ওনারা জানে না। ওনাদের কাছ থেকে আপনি যখন অ্যাক্সেসটা নিবেন, ওনারা আপনাকে জিজ্ঞেস করবে যে আমি তোমাকে পেজের অ্যাক্সেসটা কিভাবে দিব। তখন ভাইয়া স্টেপগুলো ফলো করবেন। সরাসরি পেজের সেটিং এ যাবেন। সরাসরি পেজের সেটিং এ যখন আপনি যাবেন, আপনার সামনে বাম পাশে কিছু অপশন শো করবে। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে হচ্ছে আমাদের এই অপশনটাতে যাইতে হবে, পেজ সেটআপ। পেজ সেটআপ অপশনে যখন আপনি যাবেন, এখানে কি শো করে আমি আপনাদেরকে দেখাই। পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস অপশনটা দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। এই হলো পেজ অ্যাক্সেস। আমরা পেজ অ্যাক্সেস অপশনে যাব। পেজ অ্যাক্সেস অপশনে অলরেডি কিন্তু অ্যাক্সেসে কে আছে? আমি আছি। আপাতত অ্যাক্সেসটা, এই পেজের অ্যাক্সেসটা শুধু আমার কাছে আছে। আমি পেজটা ডিলিট করতে পারবো, সব ধরনের পারমিশন আমার কাছে আছে। কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাডস, যা কিছু আছে আমি সব কিছু A to Z কন্ট্রোল করতে পারবো, কারণ ফুল কন্ট্রোলটা আমার হাতে আছে। সো আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নেবেন, তখন ক্লায়েন্টকে বলবেন অ্যাড নিউ। অ্যাড নিউতে আপনাকে স্ক্রিনশট দিয়ে ওনাকে দেখাইতে হবে, বা আপনি তাকে জুম মিটিং এ আনতে পারেন, মিটিং এ এনে সরাসরি এরকম স্ক্রিন শেয়ার করে তাকে দেখাইতে পারেন। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনারা যে কোনো একজনের ফেসবুক আইডি নামটা বলেন তো আমাকে, যে কোনো একজনের বললেই হবে। আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন। মাহিন রহমান। হ্যাঁ চলে আসছে, দেখতেছেন ভাইয়া? এই ধরেন, এখানে আমাকে বলা হইতেছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি যদি এখন আপনাকে ফুল কন্ট্রোল দেই, আপনি আমার কি কি করতে পারবেন? কন্টেন্ট ক্রিয়েট করে নিজে আপলোড করতে পারবেন, মেসেজ কল রিসিভ করতে পারবেন, কমিউনিটি অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারবেন, অ্যাড রান করতে পারবেন, অ্যাডভার্টাইজিংটা যেটা করতে পারবেন। ফুল কন্ট্রোলে দিলাম।
এই যে আমি ফুল কন্ট্রোলে দিছি, এখন এখানে আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে। ধরেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করে দিলে আপনার কাছে আমার পাসওয়ার্ডটা রং দেখাইতেছে, আপনার কাছে অ্যাক্সেস চলে যাবে। আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, ওইখানে নোটিফিকেশনে যাই আপনি ইনভিটেশন আসবে, ইনভিটেশনটা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টের মতো, তখন আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার ওইটা চলে আসবে, আপনার কাছে অ্যাক্সেসটা চলে আসবে। ঠিক অ্যাক্সেসটা আসার পরে আপনি ওনার পেজের অ্যাডভার্টাইজিংটা আপনি করতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? তাহলে আজকে আমাদের ক্লাসটা আর বড় করি না, আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দেই। আর যেহেতু বেশি সময় সময় নাই আমাদের কাছে, তো কি বলেন, ক্লাসটা শেষ করে দেই? পরবর্তী ক্লাসের জন্য প্রিপেয়ার হয়ে থাকেন, আর প্র্যাকটিস করবেন সবাই। দেখে শুধু বসে থাকবেন না, সবাই প্র্যাকটিস করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসের জন্য সবাই প্রস্তুত জি আপু। থাকবেন। আর